পয়লা ডিসেম্বর পূবের কলম পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের 7th এসএলএসটির লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে ডিসেম্বরের 2 থেকে 7 তারিখের মধ্যে। সেই প্রতিবেদন থেকে এও জানা গেছিল যে ডব্লিউবিএমএসসি গত 30শে নভেম্বর সংবাদ মাধ্যমে এই রেজাল্ট প্রকাশের ব্যাপারে জানিয়েছিল এবং তারই ভিত্তিতে পয়লা ডিসেম্বর পূবের কলম পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং সে সম্পর্কে আমরাও আপনাদেরকে ভিডিও করে বলেছিলাম। কিন্তু আমরা দেখেছি ডিসেম্বর 2 থেকে 7 তারিখের মধ্যে ডব্লিউবিএমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে 7th এসএলএসটির রেজাল্ট রিলেটেড কোনো তথ্য প্রকাশ পায়নি। এই বিষয়টি নিয়ে সত্যি অনেকেই হতাশ হয়েছেন। হতাশ হওয়ার মতোই বিষয়। একটি পরীক্ষা যেটি প্রায় 1 বছর হতে চললো নেওয়া হয়েছে, তার রেজাল্টের ব্যাপারে এখনো অবধি কোনো অফিসিয়াল তথ্য সে অর্থে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি, শুধুমাত্র পূবের কলম পত্রিকায় একটি প্রতিবেদন ছাড়া। অন্যদিকে ডব্লিউবিএমএসসির ফার্স্ট এসএলএসটির গ্রুপ ডি 2010 সালের যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম হাফিজুল হক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলায় গত 25শে নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। সেখানে মহামান্য বিচারপতি বলেছিলেন যে ডব্লিউবিএমএসসি যে 73,000-এর নতুন করে পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষা তারা নিতে পারবে না এবং তাদেরকে মাদ্রাসা ফার্স্ট এসএলএসটির গ্রুপ ডি নিয়োগ 24,000 প্রার্থীর মধ্যেই করতে হবে। যে 24,000 প্রার্থীর তারা প্রথম লিখিত পরীক্ষা নিয়েছিল সেই প্রার্থীদেরকে নিয়েই তাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গ্রুপ ডির। এই গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন কি করবে 25শে নভেম্বরের কোর্ট অর্ডার মেনে? তাহলে তারা কি 24,000 প্রার্থীদের আবার নতুন করে রেজাল্ট প্রকাশ করে কাউন্সিলিং করিয়ে নিয়োগ করবে, নাকি তারা এই রায়টাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবে? সেই নিয়ে কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা ইতিমধ্যেই আমাকে অনেকেই মেসেজ করেছিলেন, জানতে চেয়েছিলেন যে দাদা এই বিষয়ে কোনো আপডেট থাকলে বলুন। দেখুন, যেটা সত্যি কথা যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের বিষয়ে কোনো কিছু খবর করতে গেলে অফিসিয়াল কোনো তথ্য অথবা সংবাদ মাধ্যমে প্রকাশিত কোনো তথ্য ছাড়া আমি কিন্তু বলি না, অথবা কোনো কোর্ট কেসে প্রকাশিত খবর যদি হয় সেগুলোই আমি বলার চেষ্টা করি। তো এখন পূবের কলম পত্রিকায় 9 ডিসেম্বর আজকে আবারও একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন কেন এসএলএসটির রেজাল্ট তারা বের করতে পারেনি, কবে নাগাদ তারা বের করতে পারে। এছাড়াও মাদ্রাসার যে গ্রুপ ডি পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশন 2010 সালে নিয়েছিল সেখানে তারা কি করবে, 24,000 প্রার্থী তারা রেজাল্ট প্রকাশ করবে কি করবে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই পত্রিকায় ছোট করে একটি প্রতিবেদন আজকেও প্রকাশ পেয়েছে। তো সেই প্রতিবেদনটা আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, সেখান থেকে আপনারা পুরো তথ্যগুলো দেখে নিন। এবারে দেখুন, এই যে প্রতিবেদন প্রকাশ পেয়েছে পূবের কলম পত্রিকায়, সেই প্রতিবেদনটা যে মানে সত্যি হবে বা এই প্রতিবেদন অনুযায়ী যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরবর্তী কাজকর্ম করবে এমন কোনো নিশ্চয়তা নেই। আমি প্রথমেই এটা বলে দিচ্ছি, তার কারণ অফিসিয়াল ভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে কিন্তু এ বিষয়ে কিছুই জানায়নি। পূবের কলম পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে সেখানে দেখুন বলা হয়েছে যে দ্রুত বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফল, এবং এখানে বলা হচ্ছে যে চলতি সপ্তাহের মধ্যে যে ফল প্রকাশের কথা ছিল কিন্তু প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার কারণে একটু বিলম্ব হচ্ছে। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটি তার রেজাল্ট বের হচ্ছে না, তার কারণ এখানে পত্রিকায় লেখা হয়েছে নাকি যে প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এখন এতদিন ধরে প্রক্রিয়া কেন সম্পন্ন হচ্ছে না এটা সত্যি ভাববার বিষয়, যে দীর্ঘ প্রায় 1 বছর হতে চললো পরীক্ষা নেওয়া, তো সেই পরীক্ষার রেজাল্ট বের করতে এত সমস্যা হচ্ছে। এবং বলা হয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল দ্রুত বের করা হবে জানা গিয়েছে, অর্থাৎ ফলাফল নাকি দ্রুত বের হবে। কবে বের হবে এটা কিন্তু এখানে বলা হয়নি। আর এবার এখানে বলা হয়েছে যে কবে টেট পরীক্ষা হয়েছিল, কবে নবম দশমের পরীক্ষা হয়েছিল, কত প্রার্থী পরীক্ষা দিয়েছিল, এগুলো বলা হয়েছে। এবং এখানে আরো বলা হয়েছে যে মাদ্রাসার ফল প্রকাশের পরে পুনরায় শিক্ষক নিয়োগ করা হবে, তো এগুলো বলা হয়েছে। এবং এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, দেখুন যে পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ পরে জানাবে কমিশন। তার মানে এক্সাক্ট কবে রেজাল্ট হবে এই বিষয়টা কিন্তু এই পত্রিকাতে আর বলা হয়নি। অতএব এটা পরিষ্কার যে রেজাল্ট কবে হবে এটা কমিশন নিজে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না জানাচ্ছে তার আগে কিন্তু এটা বলা খুবই মুশকিল। এটা কমিশন অবশ্যই জানাবে পরীক্ষার মানে রেজাল্টের আগে। এবার আরো একটি বিষয় যেটা গ্রুপ ডি 2010 সালের নিয়োগের ব্যাপারে, তো সেখানে দেখুন এখানে বলা হচ্ছে যে একই সঙ্গে মাদ্রাসার গ্রুপ ডির চূড়ান্ত ফলও দ্রুত বের করা হবে বলে জানা গিয়েছে।
অর্থাৎ মাদ্রাসার যে 24,577 প্রার্থীদেরকে নিয়ে যে নিয়োগের নির্দেশ মহামান্য বিচারপতি অমৃতা সিনহা দিয়েছিলেন, যেটা ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি 2010 সালের নিয়োগ, তো তার চূড়ান্ত ফলের ব্যাপারটাই কিন্তু এখানে বলা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। তার কারণ এই গ্রুপ ডি পরীক্ষার ফল আবার বের করতে বলেছিলেন মহামান্য বিচারপতি, এবং সেখানে শুধুমাত্র কিন্তু 24,000 প্রার্থীদেরকে নিয়ে ফল প্রকাশের কথা বলেছিলেন। তো সেই রেজাল্টও কিন্তু প্রকাশ করার কথা মাদ্রাসা সার্ভিস কমিশন বলছে, এমনটাও কিন্তু এই প্রতিবেদনে লেখা রয়েছে। তো এরপরে কিন্তু আর কিছু লেখা হয়নি, এরপরে ভ্যাকান্সির কথাটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে টেট এবং নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে ওই 1,729 জন শিক্ষক নিয়োগের যে ভ্যাকান্সি সেইটাই এখানে বলা হয়েছে, এবং কতজন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, 3 মার্চ নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল, এগুলো বলা হয়েছে। তো এইখানে এই যে পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে, এখানে শুধুমাত্র 2-3টে বিষয় উল্লেখযোগ্য। একটা হচ্ছে যে রেজাল্ট প্রকাশ পায়নি এসএলএসটির, তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন নাকি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। কবে রেজাল্ট প্রকাশ পাবে এটা পত্রিকাতে আর বলা হয়নি, এটুকু বলা হয়েছে দ্রুত প্রকাশ পাবে এবং কমিশন সেই দিনক্ষণ পরবর্তীতে জানাবে। গ্রুপ ডির ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে গ্রুপ ডির যে রেজাল্ট প্রকাশ করার কথা নির্দেশ দিয়েছিলেন মহামান্য বিচারপতি, তো সেই রেজাল্টও নাকি প্রকাশ করা হবে এমনটাও বলা হয়েছে। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে রেজাল্ট কবে প্রকাশ পাবে, ভ্যাকান্সি বৃদ্ধি পাবে কিনা। তো এই প্রশ্নগুলো তার উত্তর কিন্তু সত্যি আমি দিতে পারবো না, তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে কোনো তথ্য নেই। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশন অফিসিয়ালি ভাবে কোনো কিছু তথ্য দিচ্ছে কিনা। তবে এই পত্রিকার এই নিউজটি দেখে এটুকু বোঝা যাচ্ছে যে রেজাল্ট প্রকাশ শীঘ্রই হবে, কিন্তু তার দিন এক্স্যাক্টলি কেউই বলতে পারছেন না। আজকের এই প্রতিবেদনটি এতটুকুই, এবং রেজাল্ট এই যে মাদ্রাসায় প্রকাশ হচ্ছে না এবং গ্রুপ ডির এই সমস্যা, এগুলো নিয়ে সত্যিই আমাদেরও খারাপ লাগে। দ্রুত রেজাল্ট প্রকাশ হোক এই কামনা করি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।